আমাদের নার্সদেরকে পদোন্নতির কোনো ব্যবস্থা নাই, অর্গানোগ্রামের কোনো কথা নাই। আমাদের স্টুডেন্টদেরকে যারা পড়াশোনা করতেছে তাদের কোনো ভবিষ্যতের কোনো কথা নাই। তাদের এইচএসসি পাস করার পরে ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি আমাদের এক দফা দাবি আদায়ের উদ্দেশ্যে। সেটা গত 9 সেপ্টেম্বর থেকে চলমান, কিন্তু এখন পর্যন্ত কোনো আমাদের ফলপ্রসূ কোনো রেজাল্ট পাচ্ছি। এবং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রারের পদে যারা নন নার্স ক্যাডার আছে তাদের অপসারণপূর্বক আমাদের মধ্য থেকে অভিজ্ঞ, দক্ষ এবং উচ্চশিক্ষিত নার্সদের প্রদান করার দাবিতে আমরা সবাই একত্রিত হয়েছি। গত মাসের 9 তারিখ থেকে এই আন্দোলন চলমান। সেদিন থেকে আমাদের ধাপে ধাপে আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আমরা 3 ঘন্টার কর্মবিরতি দিতে বাধ্য হয়েছি আমাদের কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক স্যারের নির্দেশক্রমে। এখন আজকে পর্যন্ত যদি কোনো সুরাহা না হয়, আমরা আগামী দিনে 5 ঘন্টা কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। যদি না হয় সেই ক্ষেত্রে আমাদের দেখেন সমস্যাগুলো আমাদের যে নিয়োগ বিধি 2016 সালে নিয়োগ বিধিতে আমাদের ছিল মহাপরিচালক, পরিচালক যে অধিদপ্তর হয়েছে সেখানে সবগুলো আমাদের নার্সদের প্রদান করার কথা ছিল, কিন্তু ওনারা বলছিলেন যে এখন আপাতত নেই, আমরা প্রশাসন ক্যাডার দ্বারা চালাই, যখন ওনারা দক্ষ কাউকে পাবো তখন তাদেরকে হ্যান্ডওভার করব। কিন্তু আজকে 2024 সাল চলে যাচ্ছে, এখন পর্যন্ত তাদের কোনো দায়িত্ব হ্যান্ডওভার করে নাই। তারপরে আমাদের 2016 সালে যে নিয়োগ বিধিতে পদোন্নতি আছে যে আমরা দশম গ্রেডে আমাদের এন্ট্রি পয়েন্ট সিনিয়র স্টাফ নার্স পদে আমরা ডিপ্লোমা করে যারা আসতেছি, বিএসসি করে যারা আসতেছি, ইভেন মাস্টার্স, পিএইচডি করে আসতেছি, তারাও এখন অবধি সেই সিনিয়র স্টাফ নার্স পদেই আছি। তাহলে আমাদের কি এটা ব্লক পোস্ট তো না, আমাদের এটা পদোন্নতি সিস্টেম ছিল, কিন্তু সেটা এখনও কার্যক্রম করা হয় নাই। আমাদের একটা নির্দিষ্ট অর্গানোগ্রাম, প্রত্যেকটা প্রফেশনের নির্দিষ্ট একটা অর্গানোগ্রাম আছে, কে কাকে রিপোর্ট করবে। সেক্ষেত্রে আমাদের নার্সিংয়ে কোনো অর্গানোগ্রাম এখন পর্যন্ত কোনো প্রণোদিত হয় নাই। আমাদের বদলিটা যদি বলেন, এখন পর্যন্ত বদলিটা একটা ওনারা ব্যবসায় পরিণত করছে, ব্যবসা বাণিজ্যে পরিণত করছে, যেখানে ডাক্তাররা আজকেও জয়েন করে কালকে বদলি হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, কিন্তু আমরা সেখানে একটা ব্যবসার একটা টুপ হয়ে গেছি যে আমাদের দ্বারা বদলি বাণিজ্য করতেছেন, তারা সেটা করতেছেন না। প্রত্যেকটা কাজে আমরা হেনস্থার শিকার হচ্ছি, আমাদের দ্বারা বিভিন্ন হসপিটালে ক্লারিক্যাল কাজ করানো হচ্ছে। ইভেন এমন অনেক সমস্যা আছে যেটা আমাদের সব যৌক্তিক, আমরা বৈষম্যের শিকার হচ্ছে। অন্যান্য প্রফেশনে যদি দেখেন যে এসএসসি পরে পলিটেকনিক্যাল ডিপ্লোমাতে যাচ্ছে, আমরা এইচএসসি করার পরে ডিপ্লোমাতে আসে, সেটাও ডিপ্লোমা সমমানই। আমাদের আমরা তো চাচ্ছি না এমনি আমাদের দেওয়া হোক, আমাদের বিসিএস প্রফেশনাল বিসিএস দেওয়া হোক। আমরা যারা বেসিক বিএসসি করে আসতেছি তারা তাদের যোগ্যতা মেধার দ্বারা তারা আমাদের পদগুলোতে আসবে, কিন্তু সেদিকেও আমাদের মনে হচ্ছে একটা চোখের পিছনে, আমরা সামনে চোখ যদি থাকে আমাদের সরকারের, আমরা চোখের পিছনে পড়ে আছি। কিন্তু আগামীকাল পর্যন্ত আমাদের দাবি আছে, আগামীকাল 9টা থেকে 2টা পর্যন্ত 5 ঘন্টার কর্মবিরতি। এরপরে যদি তাও দাবি না মানা হয়, তাহলে আমরা আরও কমপ্লিট শাটডাউন বা আমাদের কেন্দ্রীয় কমিটি যেটা নির্দেশনা দেবে আমরা সেটাই পালন করব। সেটা অবশ্যই কঠোর থেকে কঠোরতর হয়ে যাবে। আমরা চাই আমরা সেবার পেশায় আসছি, আমরা সেবার পেশায় অঙ্গীকার করছি যে আমরা রোগী জনগণের সেবা করব। আমরা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের যেই আমরা অঙ্গীকার করে আসছি সেই অঙ্গীকার রক্ষা করার, যাতে আমরা সুযোগ পাই।